প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট একটা ফিগার অফ স্পিচ, অনোম্যাটোপিয়া। দেখুন, অনোম্যাটোপিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের বিভিন্ন এক্সামে আসে, এবং আমাদেরকে যদি একটু এটার সম্পর্কে ডিটেলস না জানা যায় তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবার এটা কি জিনিস দেখুন, এটাকে জানার আগে সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফিগার অফ স্পিচটা কিন্তু বেসড অন সাউন্ড। এবার ফিগার অফ স্পিচটা কিসের হয়? ফিগার অফ স্পিচটা হচ্ছে আমরা যখন কবিতাগুলো পড়ি অথবা কবিতাগুলো শুনি, সেটার আমরা ফিগার অফ স্পিচ বের করি। এইবার এটার এই ওয়ার্ডগুলো শোনা বা পড়ার সঙ্গে সঙ্গে এক ধরনের কিন্তু সাউন্ড ক্রিয়েট হবে। সেটাই কিন্তু অনোমেটোপিয়ার বৈশিষ্ট্য। আমরা অনোমেটোপিয়া পাবো, পান পাবো, এই টাইপের যেগুলো পাবো সেগুলো কিন্তু মানে বেসড অন সাউন্ড। এগুলো ফিগার আমাদের খেয়াল রাখতে হবে, ফিগার বেসড অন সাউন্ড। আচ্ছা, এবার ডেফিনেশনটার দিকে আসি। ডেফিনেশনটা দেখুন, অনোমেটোপিয়া ইজ এ ফিগার ইন হুইচ দ্য সাউন্ড অফ ওয়ার্ডস ইকোজ দেয়ার সেন্স। তাহলে অনোমেটোপিয়া এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে আমাদের সাউন্ড অফ ওয়ার্ডটা আমাদের সেন্সের মধ্যে ইকো হবে। অর্থাৎ যখন আমরা অনোমেটোপিয়াটা পড়বো, অর্থাৎ যখন আমরা অনোমেটোপিয়ার ওয়ার্ডটা পড়বো, ঠিক আছে, বা অনোমেটোপিয়ার সেই ওয়ার্ডটা শুনবো, এখানে কিন্তু ওয়ার্ড শোনা, নট সাউন্ড। ঠিক আছে, ওয়ার্ড যখন শুনবো তখন সেই ওয়ার্ডটা আমাদের সেন্সের মধ্যে বা আমাদের মনের মধ্যে বা আমাদের কানের মধ্যে এক ধরনের সাউন্ড তৈরি হবে ওই ওয়ার্ডটার। অর্থাৎ ওই ওয়ার্ডটার যে পার্টিকুলার একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা আমরা কিন্তু আমাদের ফিল করতে পারবো যে হ্যাঁ, এইটা এই ওয়ার্ডটার এটা সাউন্ড। তাহলে এটাই হচ্ছে অনোমেটোপিয়া। তাহলে ক্লিয়ারলি আমরা যে ওয়ার্ডগুলো পড়ি বা যে ওয়ার্ডগুলো শুনি, এর মধ্যে কিছু কিছু ওয়ার্ডের সাউন্ড থাকে। সেই সাউন্ডগুলো আমরা যখন আহ, মানে এই ওয়ার্ডগুলো পড়ি তখন সাউন্ডগুলো আমাদের কানের মধ্যে বা মনের মধ্যে অনুভব করতে পারি। এই জিনিসটাই হচ্ছে কিন্তু আমাদের অনোমাটোপিয়া, যদি আমরা ভালো করে একটু খেয়াল করি। আচ্ছা, এবার এটার ফিচার কি বলতে পারি আমরা? দ্য ওয়ার্ডস উইল ইনক্রিজ, সরি, ক্রিয়েট এ সাউন্ড ইন আওয়ার মাইন্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের সাউন্ড ক্রিয়েট করবে। ওয়ার্ড থেকে সাউন্ড প্রডিউস হবে, কিন্তু ফিল হবে। আচ্ছা, এবার আসছি কিরকম, ধরি এক্সাম্পলগুলোতে দেখুন। কয়েকটা ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখুন এক্সাম্পল, দ্য মারমারিং অফ ইননাম্বারেবল বিস। এই যে মারমারিং অফ ইননাম্বারেবল বিস, এই লাইনটা কিন্তু আমাদের ছিল, এটা টেনিসনের একটা কবিতার খুব সুন্দর লাইন। তো এই মারমারিং অফ বিস, মারমারিং শব্দটা, মারমারিং কিন্তু গুঞ্জন। যখন আমরা এই গুঞ্জন শব্দটা বা মারমারিং শব্দটা পাচ্ছি তখন কিন্তু আমাদের মধ্যে সেই গুঞ্জনটা ফিল করতে পারি যে মৌমাছি কেমন করে গুনগুন গুনগুন করে। এটা কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের অলরেডি সাউন্ড ক্রিয়েট করছে। তো এই যে ওয়ার্ডটা থেকে যে ওয়ার্ডটার সঙ্গে কানেক্টেড যে সাউন্ডটা, সেটা আমাদের মনের মধ্যে ইকো হচ্ছে, এটাকেই আমরা অনোমেটোপিয়া বলছি। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন টেক্সটের মধ্যে পাবো এবং বিভিন্ন রকম পাবো। কিছু কিছু আমরা খুব চিনতে পারি, যেগুলো আমাদের কাছাকাছি সাউন্ড সেগুলো আমরা চিনতে পারি, কিন্তু কিছু কিছু সাউন্ড আছে এরকম টাইপের, আমাদের চিনতে কিন্তু একটু অসুবিধা হয়। সেই সাউন্ডগুলোকেও কিন্তু আমাদের চিনতে হবে। আচ্ছা, নাম্বার সেকেন্ড দেখুন, এই যে এটার মধ্যে দেখুন, জেনারেশনস হ্যাভ ট্রড। এই যে হ্যাভ ট্রড, এখানে কিন্তু ট্রড একটা সাউন্ড, ট্রডিং এরকম সাউন্ড। সেটা সেই সাউন্ডটা কিরকম দেখুন, একঘেয়েমি সাউন্ড হচ্ছে। দ্য সেন্স অফ, দ্যার ইজ সেন্স অফ ওয়ারিনেস, এই ক্লান্তি সাউন্ড, ট্রড এরকম একটা সাউন্ড হচ্ছে। তো আমরা এটাকে পাচ্ছি, এটাও অনোমেটোপিয়া, কিন্তু এই সাউন্ডটা আমাদের কাছে একটু আননোন, কারো কারো কাছে একটু আননোন। তো সেই এটাও কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, আমাদের মাইন্ডের মধ্যে একটা ফিলিং পাচ্ছি, এই সাউন্ডের ইকোটা পাচ্ছি। আচ্ছা, এবার আরেকটা দেখুন এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল দেখুন। সো মাঞ্চ অন ক্রাঞ্চ অন, এখানে কিরকম সাউন্ড? মাঞ্চিং সাউন্ড। আমরা বিভিন্ন টাইপের মানে কুড়মুড়ে জিনিসগুলো যখন খাই তখন কুড়মুড়ে একটা শব্দ হয় কিন্তু। তো এই যে মানচিং সাউন্ড, এটাকে আমরা মানচিং সাউন্ড বলি, এই কুড়মুড়ে টাইপের সাউন্ডটাকে। তো এই মাঞ্চ অন ক্রাঞ্চ অন, এটা যখন আমরা পড়ছি তখন আমাদের মনের মধ্যে ওই সাউন্ডটা ইকো হচ্ছে। এই ওয়ার্ডটার সাউন্ডটা মাইন্ডে ইকো হওয়াটাই কিন্তু হচ্ছে অনোম্যাটোপিয়া। আচ্ছা, এবার দেখি আরেকটা ওয়ার্ড দেখুন। তাহলে আমরা এখানে মানচিং সাউন্ডটা পেয়ে গেলাম। আচ্ছা, চ্যাম্পিং অফ দ্য গ্রাস, চ্যাম্পিং, এটা আমরা লিসনার্স থেকে পাচ্ছি, চ্যাম্পিং অফ দ্য গ্রাস। তাহলে চ্যাম্পিং অর্থাৎ ঘোড়াটা ঘাস ছিঁড়ে ছিঁড়ে চাবিয়ে খাচ্ছে, এই যে এই একটা সাউন্ড। আমরা কিন্তু নিস্তব্ধ পরিবেশের মধ্যে লিসনার্সের মতো একটা যে কবিতার মধ্যে যেখানে নিস্তব্ধতাই
কবিতাটার একটা থিম, সেখানে কিন্তু দেখুন ওই সাউন্ডটা আমরা পাচ্ছি, যে চ্যাম্পিং সাউন্ডটা কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড, এবং আমরা যখনই ওয়ার্ডটা শুনছি তখন কিন্তু চ্যাম্পিং সাউন্ডটা পাচ্ছি। তো এখানে চ্যাম্পিং সাউন্ড। আচ্ছা, নেক্সট ওয়ান, এ ট্যাপ এট দ্য পেন অ্যান্ড কুইক শার্প স্ক্র্যাচ। এটা আমাদের খুব সুন্দর একটা ব্রাউনিং এর কবিতা। আচ্ছা, এ ট্যাপ এট দ্য পেন, এই যে ট্যাপ করছে, অর্থাৎ যখন আমরা জানালায় টোকা দিচ্ছি, তো টোকা দেওয়ার মধ্যে কিন্তু টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা সাউন্ড পাচ্ছি, এই সাউন্ডটা কিন্তু ইকো হচ্ছে আমাদের মধ্যে। এবং একই রকম ভাবে দেখুন এই যে স্ক্র্যাচ বলছে, শার্প স্ক্র্যাচ মানে হচ্ছে জানলার কাঁচ টাইপের যদি মানে আমরা যদি আঙুল দিয়ে এরকম করে ঘষি, স্ক্র্যাচিং করি, আপনারা জানেন স্ক্র্যাচ শব্দটার সঙ্গে পরিচিত। তো এই স্ক্র্যাচিং যদি করি, তো স্ক্র্যাচের মধ্যেও কিন্তু একটা সাউন্ড আছে, তো এই সাউন্ডটাই কিন্তু হচ্ছে অনোম্যাটোপিয়া। তাহলে আমরা কি করছি, ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে সাউন্ড আছে, সেই সাউন্ডটা, ও সব ওয়ার্ডের মধ্যে নেই, কিছু কিছু ওয়ার্ডের মধ্যে সাউন্ড আছে, সেই সাউন্ডটা আমাদের মাইন্ডের মধ্যে বা আমাদের সেন্সের মধ্যে ইকো হওয়াটাকেই আমরা কিন্তু বলছি অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া আমাদের যে বিভিন্ন কবিতাগুলো আছে, বিভিন্ন কবিতাগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর অনোম্যাটোপিয়া আছে, সেগুলো। এছাড়া আরো কিছু আমরা অনোমেটোপিয়া ওয়ার্ড পাবো। দেখুন অনোমেটোপিয়া ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে, দেখুন রাম্বল। রাম্বল শব্দটাও কিন্তু একটা রামলিং সাউন্ড, এটা আমরা খেয়াল করছি। রাম্বল মানে আপনারা জানেন গর্জন, তাহলে রাম্বল শব্দটার সঙ্গে কানেক্টেড কিন্তু হচ্ছে একটা রামলিং সাউন্ড, মানে গর্জনের সাউন্ড। আচ্ছা, গার্গলে তো বোঝা যাচ্ছে, গার্গল কিন্তু গড় করা একটা শব্দ। আচ্ছা, মাম্বল শব্দটা পাচ্ছি, মাম্বল মানে কিন্তু বিড়বিড় করা, তাহলে মাম্বলিং সাউন্ডটাও কিন্তু আমাদের একটা অনোমাটোপিয়ার খুব ভালো এক্সাম্পল। এগুলো ওয়ার্ড দিয়ে থাকলে কিন্তু সেগুলো আমাদের অনোমাটোপিয়া হচ্ছেই। আচ্ছা, এবার মুন। মুন কিন্তু আমরা জানি মর্নিং একটা সাউন্ড হয়, ঠিক আছে, বিলাপের একটা সাউন্ড হয়, এবং সেটা অনেকটা একটু গোঙানির মতো। তো মর্নিং দিয়ে হতে পারে, ফ্ল্যাটার মানে পাখার ঝাপটানোর শব্দ, সেটা হতে পারে, ক্ল্যাপিং সাউন্ড হতে পারে, র্যাটলিং সাউন্ড হতে পারে, এগুলো সবগুলো দিয়েই কিন্তু অনোম্যাটোপিয়া হয়। এই টাইপের ওয়ার্ড যেখানে যে লাইনের মধ্যে থাকবে, সেগুলো কিন্তু আমাদের অনোম্যাটোপিয়ার আমরা এক্সাম্পল পাবো। এগুলো সুতরাং আমরা দেখে নেব, এই টাইপের ওয়ার্ডগুলোকেও খেয়াল রাখবো। এছাড়া আরো অনেক রকম ওয়ার্ড হয়, তো সেই ওয়ার্ডগুলো সম্পর্কে জানাগুলো খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং স্পেলিংটার দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত আমাদের। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।